বেলা গেল তো অনেক, আমার এখানে পিএসটা আইলো না কে? ওই গেছে পিএস। রে আজকে মেলা বেলা হয়ে গেল ঘরে। চেয়ারম্যান আজকে আমাকে কি করুক দেখা যাবো নি পরে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত বেলা হয়ে যায়, আমি চেয়ারম্যান সাহেব, আমার ঘুম ভাঙা যায়, তোমার এখনো ঘুম ভাঙে না? বাড়িতে আমার কাজ আসলে তো। তোমার বাড়িতে কি কাজ এমন? বইয়ে কইলো যে কটা মাছ কিনে আনো বাজার থেকে, এজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা তুই এনে বয়, উত্তরবার একটা সালিশ আছে, আমি মুখটা ধুয়ে আসা উত্তরবার সালিশটা করে আসি। আজকে আর থাকি আছে আর না তুই তো বাইসা গেছি। আচ্ছা নু উত্তরবার সালিশ আছে, সালিশটা করে আসি গা। তা সালিশটা যে করলাম, সালিশটা কি ঠিক আছে? ঠিক আছে, আপনার কি বিচার কি ভুল হইতে পারে? আপনি খালি মাঝে সাথে নেলা পকেটের দোকানে হেই, তুই না কি কস? যা কইতাস আমার সামনে কইতাস, ইনা কথা জানি মানুষ কইস না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে? আমি ওই যে 5 নম্বর অর্ডার মেম্বার। নাম্বার সাহেব বসে হনে। আচ্ছা এলাকার কি খবর? এলাকার আর কি খবর জান? সামনে তো ইলেকশন আইসা গেল। হ্যাঁ। শুনলাম যে আরেকজন নির্বাচনে দাঁড়াইছে। তার নির্বাচনের প্রস্তুতি কি নিছেন? মেলাক এখন বসছি। এলাকায় যে উন্নয়ন করছি আমরা, একজন তো প্রার্থী দাঁড়াইছে, জনগণে তো গায়ে বেড়াইতেছে যে এলাকায় উন্নয়ন হয় নাই। তো এটা কি দিয়ে কি করবেন? এখন কি করা যায়? এখন তো প্রস্তুতি নিতে হবে আমাদের। নিমু এখন পরিস্থিতি। যে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার কাজ আছে, আজকে উঠি, ঠিক আছে? আপনার খোঁজ খবর রাখেন এলাকার, চলে যায় আজকে। আচ্ছা ঠিক আছে, আবার আসো। চেয়ারম্যান হওয়ার আগে জনগণকে যে আশ্বাসগুলো দেওয়া হয়, তাকে নির্বাচন পয়সা বললো, তো আমি তো নির্বাচন করবা চাইতেছি এবার। তোমরা কি কর? নির্বাচন করবেন, ভালো কথা। এলাকার মানুষের লাগে বসতে হবে, কথা বলতে হবে, কিন্তু কথাগুলো দেখি কি কয় তারা। আসসালামু আলাইকুম আঞ্জুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আলাপ তো ভাই যে করতেছি, নির্বাচন করতে চাই। নির্বাচন করবেন, ভালো কথা। তা আপনি কি বলেন? নির্বাচন করবেন, এর আগে আবার অনেকে নির্বাচন করছে। এখন সবার মতো যদি একইভাবে কথাবার্তা দিয়ে একজন পরে কাজ না করেন, উন্নয়ন না করেন, তাহলে তো সবাই একই কথা বলবে। উন্নয়নের লক্ষ্যে বড় ভাই নির্বাচন দাঁড়াইছে, আপনারা একটাবার ভোট দিয়ে দেখেন, ঠিক আছে? উন্নয়ন করে না করে সে দেখেন আপনি। এই দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন, এদিকে স্কুল দেখেন, এর আগে অনেকে এই কথা বলে ভোট নিচ্ছে আমাদের কাছে। স্কুল রাস্তা সেটা আমি বিষয়টা দেখবো, বাবার সাথে আমি আছি, নির্বাচনের শেষ থেকে শুরু পর্যন্ত আছি আমি, ঠিক আছে? দেখেন এলাকায় মিটিং করে সেটা দেখেন। আমি দেখবো। তাই এলাকায় একটা মিটিং করার ব্যবস্থা করা যায় না? আঞ্জুল ভাই, আপনি যেটা বললেন এলাকার উন্নয়ন হয় না, বিষয়টা কিন্তু আমরা বুঝতেছি। 5 বছর ওনারা কিন্তু মেম্বার চেয়ারম্যান ছিল এলাকায়, ছিল। এলাকার কোনো উন্নয়ন হয় না। এটা কিন্তু আমাদেরও এলাকা, কোনো উন্নয়ন হয় নাই। হ্যাঁ এগুলো তো সবাই বলে, কিন্তু এখন এখন আমি খুঁজে পাওয়া যায় না। আমি মন থেকে একটা দাবি আর কি, এবার যদি আপনারা আমাকে সমর্থন করেন, ইনশাল্লাহ আমি রাস্তাঘাট, স্কুল কলেজ এগুলোর বিষয়টা সর্বপ্রথম আমি আগে কাজ করব। আপনি স্কুল দেখাইতে চাইতেছেন, তো চলেন স্কুলটা দেখি কি অবস্থা। নির্বাচন যেহেতু করবোই, স্কুলটা একটু দেখা ভাই, যাক। চলেন স্কুলটা দেখে আসি। দেখেন চলো স্কুলটা দেখে আসি। এই দেখেন গত 5 বছর ধরে যারা মেম্বার চেয়ারম্যান করে গেছে, এই দেখেন স্কুলের অবস্থা দেখেন, অন্য জায়গায় স্কুলের উন্নয়ন দেখেন, আর এই জায়গায় স্কুলের অবস্থা দেখেন। ভালোভাবে পড়ালেখা করতে পারে না, উপরে ফ্যান নাই, কারেন্টের ব্যবস্থা নাই। অন্য জায়গায় 2 তলা 3 তলা করে দিচ্ছে, এই জায়গাগুলি বলে যাইতেছে উন্নয়ন করবে, কোনো খোঁজ খবর নাই। ভোট নেওয়ার সময় আমাদের কথা বলে, কিন্তু পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আজুল ভাই, আমি কথাটা বলি, আমি এই কাজগুলো করার জন্যই আর কি নির্বাচনটা করতে চাইতেছি। তো এখন আপনি যেটা বললেন এটাই আমি আগে মাথায় ধরছি।
এই কাজগুলো আমি সর্বপ্রথম আগে করবো, আপনারা এটা আশ্বাস রাখতে পারেন। বড় ভাই যেটা বলছে সেটা আমি ওই বিষয়টা দেখবো, বড় ভাইকে আমি বলছি স্কুল রাস্তা, ঠিক আছে, এগুলো টেনশন করা লাগবে না, আমি আসছি সাথে বড় ভাই, সেটা আমি দেখবো। তো তাহলে মিটিং থেকে কথাবার্তা বলেন। তো তুমি কি বলো শাকিল? তা ঠিক আছে, আচ্ছা ভাই মিটিংটা তাহলে আজকেই করো। আজকে বিকালে করা যায়। বিকালের মধ্যে লোকজন বলো, বলার পর যদি মিটিংটা হয় তো আজকে করো, একটু কথাবার্তা বলি মানুষ। এই জায়গায় তো আজকে বড় হেল্প লাগবে। আচ্ছা সমস্যা নাই, বললেন যা তো আমি সবাইকে বলে দেবো। আজকে তাহলে বিকাল 5টার দিকে মিটিংটা করি, যা হবে তুমি লোকজন বলো। ঠিক আছে। তো ঠিক আছে আজুল ভাই, ভালো থাকেন, আর একটু বিকালে দিলে আসেন, কথাবার্তা বলি। ঠিক আছে। শাকিল, হ্যাঁ 5টা তো ভাই না এসে আমার জন্য বই থাকে। চলেন চালু যাই তাহলে। আসসালামু আলাইকুম আজুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি তো সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে চাইতেছি, তো আপনারা কি বলেন? করো। তো আপনাদের কথা আমি আজুল ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, আপনারা দাবি একটা যে রাস্তা হয় না, স্কুল হয় না, আপনাদের ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে না, তো এগুলা সব আলোচনা আমরা আজুল ভাইয়ের সাথে করছি। আজুল ভাই বলছে আপনারা তো ভোট চান, ভোট দেই, কিন্তু এরপর আপনাদের খুঁজে পাওয়া যায় না। তো ইনশাল্লাহ এরকমটা আমার সাথে হবে না। গত 5 বছরের মেম্বার চেয়ারম্যান যা করছে ওগুলো আমি করতে চাই না, আর আপনাদের ভোট নিয়ে আমি সিনেমিনি খেলতেও চাই না। তো এখন আপনারা যদি সমর্থন করেন আমি ইনশাল্লাহ নির্বাচন করতে চাই, আর ইনশাল্লাহ নির্বাচন করার পর প্রথম কাজ হবে আমার স্কুল, আমার এলাকা, প্রত্যেকটা এলাকা, আমার সানিয়াজান ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় স্কুলগুলো আগে মেরামত হবে এবং প্রত্যেকটা রাস্তা আমি আগে কাজ করব। আপনাদের এই আশ্বাসটা আমি দিতে চাই আগে, কারণ আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের কাছে আমি এই কথাটা বলতে চাই যে আমি এই কাজগুলো আগে করবো, আপনারা আমার প্রতি একটু বিশ্বাস রাখতে পারেন। তো আপনারা কি বলেন? তো নির্বাচন তো আসতে এখনো অনেক দেরি, তো আজকে শুধু এইটুকুই আলোচনা করি, আপনাদের সমর্থনটা পাইলাম, শুনে ভালো লাগলো। তো নির্বাচন তো অনেক দেরি, তো নির্বাচনের আগে আগে আরো মিটিং হবে, তখন দেখা সাক্ষাৎ হবে, তখন কথাবার্তা হবে। আজুল ভাই, তো আমার সাথে যে থাকে শাকিল ভাই, উনি তো আপনার সব কথাবার্তা বলছে। হ্যাঁ বলছে। তো উনি দু একটা কথা বলবে, আপনি শোনেন সবাই। আচ্ছা ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম। কথা হইলো তো আমার তো সবাই চেনেন আপনারা, জি এলাকারই ছেলে, ঠিক আছে, বড় ভাই নির্বাচন করতে চায়, আপনারা কি মত দিছেন? এই স্কুল রাস্তা দেখা অনেক মেম্বার চেয়ারম্যান গেছে, সবাই বলে খালি করে আর না, ভোট পাইলি এলাকায় ঢোকে না, ঠিক আছে। এখন বড় ভাই নির্বাচন করতে চাইছে, একবার ভোট দিয়ে দেখেন, ঠিক আছে, সে নতুন, তাকে একটা ভোট দেওয়া দরকার, ঠিক আছে। তা বড় ভাইয়ের সাথে আমি আছি, ঠিক আছে, এই পর্যন্তই কথা ভাই চাই না। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে জনগণকে মিথ্যা কথা বলে অনেক আশ্বাস দেওয়া হয়, জনগণকে এইরকম ধোঁকাবাজি কথা বলে তাদের মূল্যবান ভোটটাকে ছিনিয়ে নেওয়া হয়। তো যাই হোক, এইরকম প্রতারকদের কাছ থেকে দূরে দূরেই থাকবো। আর আমার এই ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।